এই মর্যাদা কে দিয়েছেন? বলেন, এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ। সে আল্লাহর হুকুম পালন করার দরকার আছে কি আছে না? বলেন। ফজরের ডাক দেয় কে? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয় কে? দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? আমাদের হৃদয়ের মধ্যে একমাত্র ভালোবাসা কার? বলেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন সাড়া দিবে? বলেন, কার ডাকে সাড়া দিব? ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয় কে? প্রতিদিন কয়বার? সে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে কি আছে না? কথা বলেন। রাজি আছি? কারা কারা রাজি আছি? আয় আল্লাহ, আমার গৌরীপুরের ময়মনসিংহের ভালুকার মা বোনদেরকে আল্লাহ আমাকে সহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বলেন আমিন। মা বোনরা খেয়াল করতে হবে, এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, মানব সৃষ্টি করেছেন আল্লাহ, তাম পৃথিবী সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। আল্লাহর হুকুমে এই রুহখানা আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করিয়া আল্লাহ বলেছেন, আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করে তুমি আমার আরশের দিকে তুমি তাকাইবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে এই রূহ আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করিয়া আরশের দিকে একটু তাকাইছেন। বলেন সুবহানাল্লাহ। আরশের দিকে তাকাইয়া, আরশের দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন আরশের মধ্যে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আরশের দিকে লক্ষ্য করে দেখেন আরশের মধ্যে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান আদম আলাইহিস সালামের বেহেশত থেকে হাসি আসলেন। সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? বলেন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, আপনার শুকরিয়া, আপনি আমাকে মাটির দেহে রূহ দান করে আমার মাটির পিঞ্জরায় রূহ দিয়ে আমার জীবনটা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মাটির দেহে
আমাকে রূহ দান করেছেন, আমার জীবনটা দান করেছেন। তবে আল্লাহ ওই যে দেখতেছে আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মাবুদ, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, আদম রে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আদম রে আমি তোরেও বানাইতাম না। আদম আমি তোরেও বানাইতাম না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে সুন্দর করে বানাইয়া জান্নাতের মধ্যে রেখে দিলেন। জান্নাতের মধ্যে রেখে দিলেন, বলেন কোন জায়গা রেখে দিলেন? জান্নাতের মধ্যে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে বলেছেন, আদম রে, আমি তোমাকে জান্নাতের মধ্যে রেখে দিলাম রে আদম। এ আদম, জান্নাতের বিছানায় ঘুমাইবা, জান্নাতি ফুল খাইবা, জান্নাতি ফল খাইবা, জান্নাতি শরাবান তুহুরা খাইবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। আবার প্রশ্ন করলেন, আদম তুমি কেমন আছো? আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তবে আল্লাহ, আমি তো শান্তি পাচ্ছি না। বলেন কি পাচ্ছি না? শান্তি পাচ্ছি না। শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে আবার জান্নাতের মধ্যে ঘুম পাড়িয়ে দিলেন। জান্নাতের মধ্যে ঘুম পাড়াইয়া আব্বা জান আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়খানা বের করে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। বলেন সুবহানাল্লাহ। কাকে বানালেন? মা হাওয়াকে বানালেন। আব্বা জান আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়খানা নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আব্বা জান আদম আলাইহিস সালাম দেখলেন সুন্দর বিবি, সুন্দর বিবি। আদম আলাইহিস সালাম খুশি না বেজার? বলেন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন তার বিবি হাওয়াকে বানাইয়া দিলেন। ও আমার মা বোনরা, এই জায়গা আমাদের ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে, ওয়াজ মানতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালামের দেহখানা বানাইলেন জিদ্দার মাটি দিয়া, আর মা হাওয়া আলাইহিস সালামের দেহ বানাইছেন জান্নাতের মাটি দিয়া। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গার মাটি দিয়া? বলেন। এই মেয়েটা এখান থেকে উঠে চলে গেল কেন? পাগলি বলা তো ভালো কথা, বসতে হবে কেন বলেছি? ডেকে নিয়ে আসেন। ওন্ডা আনতে গেছেন, ঠিক আছে। কেন বললাম জানতে হবে। ওয়াজটা তো এই জন্যই করতেছি, আলোচনাটা সেইভাবেই করব। কথা বলেন ঠিক কিনা? আব্বা জান আদম আলাইহিস সালামের দেহ বানাইছেন জিদ্দার মাটি দিয়া, মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন জান্নাতের মাটি দিয়া। ও আমার ময়মনসিংহ গৌরীপুরের মা বোনরা, ভালোকার মা বোনরা, বলেন তো এবার বাবার দেহের দাম বেশি না মায়ের দেহের দাম বেশি? বুঝতে হবে না? যদি বুঝতাম এই মেয়েরা কখনো বেপরদায় রাস্তায় ঘুরতাম না। কথা বলেন ঠিক কিনা? আব্বা জান আদম আলাইহিস সালামের দেহ বানাইছেন জিদ্দার মাটি দিয়া, মা হাওয়া আলাইহিস সালামের দেহ বানালেন জান্নাতের মাটি দিয়া। এই জন্য আমার মা বোনরা, বাবার দেহের চাইতে মায়ের দেহের দাম অনেক বেশি। বাবার কদর একবার, মায়ের কদর আল্লাহ তিনবার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আদম আলাইহিস সালাম, আব্বা জান আদম আলাইহিস সালাম তার বিবি হাওয়াকে দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আদম রে, তুমি তোমার বিবি সুন্দর প্রশংসা করতেছো। এ আদম, জান্নাতের সিংহাসনের দিকে একটু তাকায়া দেখো, জান্নাতের সিংহাসনের দিকে একটু তাকায়া দেখো রে আদম। আব্বা জান আদম আলাইহিস সালাম আবার জান্নাতের সিংহাসনের দিকে তাকাইছেন। জান্নাতের সিংহাসনের দিকে তাকাইয়া দেখতে পাইলেন জান্নাতের সিংহাসনের মধ্যে একজন মহারানী বসে আছেন। রাজা না রানী? বলেন রাজা না রানী? খুশি তো আপনারা? বলেন এগুলো জানার দরকার আছে কি না? মর্যাদা বাড়বে, কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডেকে বলছেন, আদম তুমি তোমার বিবি হাওয়ার দেখে খুশি?
ওই জান্নাতের সিংহাসনের দিকে তাকায় দেখো, জান্নাতের সিংহাসনের দিকে তাকায় দেখো। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের সিংহাসনের দিকে তাকাইছেন, তাকায়া দেখতে পাইছেন জান্নাতের সিংহাসনের মধ্যে একজন মহারানী বসা আছেন, একজন মহারানী বসা আছেন। আব্বা জান আদম আলাইহিস সালাম ওইরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেছেন, আল্লাহ ওই জান্নাতের সিংহাসনের মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ মহারানী একজন বসা আছেন, উনি কে? উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, আদম রে, ওই নারীকে যিনি মহারানী বসে আছেন জান্নাতের সিংহাসনের মধ্যে, উনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন। তিনি হচ্ছে বিশ্ব নবীর ছোট কন্যা, সারে জাহানের জানারীদের জান্নাতের সর্দারিনী, তিনি হলেন মা ফাতেমা। কোন জায়গায়? কোন জায়গায় বলেন? কোন জায়গায়? জান্নাতের সিংহাসনের মধ্যে। সবাই বলেন সুবহানাল্লাহ। নারীদের মর্যাদা বেশি না কম? বলেন কোন জায়গায় রেখে দিয়েছেন? নারীকে জান্নাতের মাটি দিয়ে বানালেন, নারীকে জান্নাতের সিংহাসনের মধ্যে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একজন নারী আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তিনিও নারী, তিনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একজন নারী বিশ্ব নবীর কাছে সর্বপ্রথম কালেমা গ্রহণ করেছেন, তিনি হচ্ছেন নারী, সেই নারী হচ্ছেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই বলেন সুবহানাল্লাহ। আর একজন নারীকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন ডাইরেক্ট কোরআনে কারিমের মধ্যে, তিনি হচ্ছেন ফেরাউনের বিবি আসিয়া। সব নারী, সব কি নারী। এই জন্য পুরুষের চাইতে নারীর মর্যাদা আল্লাহ 3 গুণ বেশি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনরা, আমি আপনাদেরকে বলে যাই, বাবার দেহের চাইতে মায়ের দেহের দাম বেশি না কম? কথা বলেন বেশি না কম? ও আছেন কে? আমি এখানে আপনাদেরকে বলেছি, মানুষ সৃষ্টি করার 1000 বছর পর আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। মানুষের জীবনের সমাধান কোরআন থেকে নিতে বলেছেন। ও আমার মা বোনরা, আপনাদেরকে বুঝতে হবে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এই কোরআনটা মানুষের জীবনের সমাধানের জন্য আল্লাহ নাজিল করেছেন, তাহলে আমার আল্লাহ কেন কোরআনটা আসমানে রাখতে চাইলেন? কেন কোরআনটা জমিনে রাখতে চাইলেন? কেন কোরআনটা পাথরে রাখতে চাইলেন? এই কথাগুলো আমাদের জানার দরকার আছে কি না? বলেন আছে কি? মানুষের জীবনের মূল্য কত, আমাদের মূল্য কত, আমাদের মর্যাদা কত বড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, বান্দা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে আপনি কাঁদবেন না, আপনি ক্রন্দন করবেন না। এ বন্ধু, আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, আপনার ক্রন্দন আমি আল্লাহ সইতে পারি না। ও বন্ধু, আপনি ক্রন্দন করবেন না, পিছন থেকে বাধা দিতে হবে, পিছনের দিকে খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনি যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আপনার উম্মতের জীবনটাকে আমি আল্লাহ কত ধন্য করে দিয়েছি, কত দামি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকি রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকি রে বান্দা, গুনাহ পাইবা মাফ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন আলী যিনি, রাবেয়া বসরি নামে যার শুনি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়াছেন।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নামটি বড়ই মজা জপিলে হায় রূহ তাজা সুবহানাল্লাহ বলেন আল্লাহ তোমার নামটি বড়ই মজা জপিলে হায় রূহ তাজা তুমি আমার মনের রাজা তুমি আমার মনের রাজা আশিকের প্রাণ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আর জিকির করা শরণ ইমানের সাথে তোমার হইবে মরণ আল্লাহর জিকির করা শরণ ইমানের সাথে তোমার হইবে মরণ শাফায়াতে করবেন দিনের নবী রোজি হাসরের কঠিন দিনে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর জিকির করো শরণ ইমানের সাথে তোমার হইবে মরণ শাফায়াতে করবেন দিনের নবী রোজি হাসরের কঠিন দিনে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন বন্ধুরে আপনি কোরআন দান করবেন না ও বন্ধু আপনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন আপনার উম্মতের জীবনটা কত ধন্য করে দিয়েছে আমি আল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ ও আমার মা বোনরা আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন মানুষের জীবনের সমাধানের জন্য তবে আমার আল্লাহ কেন এই কোরআনটা আসমানে রাখতে চাইলেন জমিনে রাখতে চাইলেন পাথরে রাখতে চাইলেন এটা জানার দরকার আমাদের আছে কি না বলেন আছে কি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আসমানে রাখতে চাইলেন আসমান তোমার মধ্যে আমার এই কোরআনটাকে রেখে দিব আসমান বলে আল্লাহ আমি আসমানের মধ্যে যদি কোরআনটা রেখে দেন আমি আসমান থাকবো না আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব আমার আল্লাহ আবার জমিনকে ডেকে বলছেন জমিন তোমার মধ্যে আমার এই কোরআনটা রেখে দিব জমিনটা তুমি আমার কোরআনটা গ্রহণ করো জমিন বলে আল্লাহ আমি জমিনের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি জমিন থাকবো না আমি জমিনে দাদা নীল দরিয়া হয়ে যাব আমার আল্লাহ পাথরকে ডেকে বলছেন পাথর তোমার মধ্যে আমার এই কোরআনটা রেখে দিবা পাথররা তুমি আমার এই কোরআনটা গ্রহণ করো পাথর বলে আল্লাহ যেখানে আসমান শিকার হয় না জমিন শিকার হয় না আমি পাথর কেমন করে শিকার হব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পাথরে আসমানের মধ্যে যদি কোরআনটা রেখে দিই আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে জমিনের মধ্যে যদি কোরআনটা রেখে দিই জমিন নীল দরিয়া হয়ে যাবে পাথরে তোর মধ্যে কোরআনটা রাখবো এই জন্য লা আনজালনা হাজাল কুরআনা আলা জাবালিল আল্লাহু আকবার এ পাথর আসমানের মধ্যে যদি কোরআন রাখি আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে জমিনের মধ্যে কোরআন রাখলে জমিন নীল দরিয়া হয়ে যাবে পাথর রে তুই বড় শক্ত এই জন্য তোর মধ্যে আমি আমার কোরআনটাকে রেখে দিব পাথর বলে আল্লাহ আসমানের মধ্যে কোরআন রাখলে আসমান যদি ছিন্ন ভিন্ন হয়ে যায় জমিনের মধ্যে কোরআন রাখলে জমিন যদি নীল দরিয়া হয়ে যায় আয় আল্লাহ আমি পাথর ঘোষণা দিলাম আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি পাথর থাকবো না আমি পাথর কোরআনের ভার সহ্য করতে পারবো না আমি পাথর গলে পানির মতো হয়ে যাব আমি পাথর গলে পানির মতো হয়ে যাব ও আমার গৌরীপুরের মা বোনরা ময়মনসিংহ ভালুকার মা বোনেরা পাথর যদি গলে পানির মতো হয়ে যায় তবে আমাদেরকে জানতে হবে এই মানুষের মর্যাদা কত বড় মানুষের সম্মান কত বড় মানুষের জীবন কত ধন্য মানুষেরকে আল্লাহ মানুষকে কত দামি করে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছি আর 18,000 মাখলুকাতের মধ্যে আমি মানুষকে এই সৃষ্টির সেরা মানুষ বানাইছি 18,000 মাখলুকাতকে
মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছি। এই জন্য এই কিতাবটা আমি আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, পাথরের মধ্যে রাখি নাই। মানুষ সৃষ্টির সেরা, আর মানুষের সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীবনে আমি আল্লাহ শ্রেষ্ঠ কিতাবে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা আমি আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, পাথরে রাখি নাই। আমি এই কোরআনটা এমন একটা জায়গায় রেখে দিয়েছি, সেই জায়গার কথা আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছি। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন না আল্লাহু আকবার। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আমার আল্লাহ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই। এই সুন্দর জিকিরখানা আমার আল্লাহ মুমিনের কলবের মধ্যে আমার আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ময়মনসিংহের মা বোনরা, গৌরীপুরের মা বোনরা, ভালোকার মা বোনেরা, আসমানের চাইতে, জমিনের চাইতে, পাথরের চাইতে মুমিনের কলব শক্তি বেশি না কম? বলেন বলেন, কথা বলেন। জমিনের চাইতে, পাথরের চাইতে, আসমানের চাইতে মুমিনের কলবের শক্তি বেশি না কম? বলেন। আসমানের মধ্যে কোরআন রাখলে আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিনের মধ্যে কোরআন রাখলে জমিন নীল দরিয়া হয়ে যাবে, পাথরের মধ্যে কোরআন রাখলে পাথর গলে পানির মতো হয়ে যাবে। ও আমার মা বোনরা, আমি যত জায়গায় মাহফিল করি বাংলাদেশের 64 জেলার মধ্যে, আমি দেখেছি, আমি গেলাম মাহফিলে ওই কুমিল্লাতে মাহফিলে গেলাম। এই কুমিল্লায় মাহফিলে যাওয়ার পরে ওখানে এবার গেলাম 5টা মে, না সরি, এবার কুমিল্লাতে না, আমি এই যে মাহফিলে গেলাম ঢাকা গাজীপুর মৌচাক, নাম শুনেছেন? গাজীপুর মৌচাকের নাম শুনেছেন? এই নভেম্বরের 7 তারিখে, এই নভেম্বরের 7 তারিখে এই গাজীপুর মৌচাক, ওখানে গতবার আসছিলাম, ওখানে 4 জন মেয়ে, 3 জন মেয়ে ওখানে হাফেজা হয়েছিল। এইবার 5 জন মেয়েকে ওখানে বোরখা দেওয়া হলো। 5টা মেয়ে হাফেজা হয়েছে, তার মধ্যে 2টা বাচ্চা, 2টা কন্যা সন্তান, এত ছোট্ট ছোট্ট। ওদের 2 জনকে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরলাম। আহারে, ইংল্যান্ডের থেকে আমার আয়েশা সিদ্দিকা আপা ভিডিওতে দেখতেছে কতটুকু মেয়ে 30 পারা কোরআন মুখস্থ করেছেন, 30 পারা কোরআন মুখস্থ করেছেন, হেফজ শেষ হয়ে গেছে। সেই মেয়ের হাতে হিজাব দিলাম, বুরখা দিলাম সেই মেয়ের হাতে। ও আমার মা বোনরা, দেখেন তো, 10 বছর 11 বছরের কন্যা সন্তান 30 পারা কোরআন কলেজার মধ্যে আল্লাহ ঢুকাইছেন। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট ছেলেরা, ছোট্ট ছোট্ট মেয়েরা 30 পারা কোরআন কলেজার মধ্যে করে আল্লাহর জমিনে ঘুরে বেড়ায়। মা বোনরা, এই জন্য বুঝতে হবে, আসমানের চাইতে, জমিনের চাইতে, পাথরের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবকে আল্লাহ শক্তিশালী করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ, আমি 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছি। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছি। আর শ্রেষ্ঠ সেরা মানুষের জন্য আমি আল্লাহ শ্রেষ্ঠ কিতাবে নাজিল করেছি। আমরা মানুষ শ্রেষ্ঠ, কিতাব পেয়েছি শ্রেষ্ঠ, নবী পেয়েছি শ্রেষ্ঠ, দিন পেয়েছি শ্রেষ্ঠ, ইবাদত পেয়েছি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি আল্লাহর কোরআন, শ্রেষ্ঠ নবী পেয়েছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ দিন পেয়েছি ইসলাম, আর শ্রেষ্ঠ ইবাদত পেয়েছি 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। আমার মা বোনরা, বলেন তো, এইগুলো নাজিল করেছেন কে? আল্লাহ। কয়জন? কথা বলেন। আল্লাহ কয়জন? শাফায়াতের কান্ডারি নবীজি কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের রুহু কয়টা? আল্লাহকে দেখেছি। বলেন বলেন। আল্লাহকে দেখেছি, আমাদের শাফায়াতের কান্ডারি নবীজিকে দেখেছি, রুহুটাকে দেখেছি। দেখেছি রুহু? জবান খুলে বলেন কোরআন দেখেছি। জবান খুলে বলেন কারা কারা দেখেছি? আমরা সবাই কোরআন দেখেছি। হাত লম্বা হয় না? আমরা সবাই কোরআন দেখেছি। আল্লাহ দেখি নাই, শাফায়াতের কান্ডারি নবীজিকে দেখি নাই, রূহটাকে দেখি নাই, কিন্তু আমরা কোরআন দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এক,
শাফাতের কান্ডারি নবীজি এক, আমাদের রুহু এক, আমাদের কোরআনও এক। আল্লাহর দেখি নাই, শাফাতের কান্ডারি নবীজিকে দেখি নাই, আমাদের রুহুকে দেখি নাই, আমরা কোরআন দেখেছি। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, জবান খুলে বলেন আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভাবে, তোমাকে আমরা দেখিনি ভাবে, দেখেছি কোরআন। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান। আসমানে জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভাবে, তোমাকে আমরা দেখিনি ভাবে, দেখেছি। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহু আকবার বলেন। জীবন দান করার মালিককে কিছুই দেখি নাই, তবে কোরআন বলেন দেখেছি। কারা কারা কোরআন দেখেছি? কোরআন পড়তে না পারলেও কোরআন চিনি, কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়তে না পারলেও কোরআন চিনি, কোরআন দেখেছি। আল্লাহ তোমারে দেখি নাই, কোরআন দেখেছি। আল্লাহ তোমারে দেখি নাই, তোমারে কোরআন দেখেছি। আল্লাহ তোমারে সেজদা করেছে, কিন্তু তোমারে দেখি নাই, কোরআন দেখেছি। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, এই কোরআন আমরা দেখেছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে আপনি ক্রন্দন করবেন না, আপনার তাম পৃথিবীর উম্মতদেরকে ঘোষণা করে দেন, ও বন্ধু আপনার তাম পৃথিবীর উম্মতেরা যদি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা। কার সঙ্গে বলে? কার সঙ্গে? আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে আপনার তাম পৃথিবীর উম্মতদেরকে ঘোষণা করে দেন, এ বন্ধু আপনার তাম পৃথিবীর উম্মতদেরকে ঘোষণা করে দেন, আপনার তাম পৃথিবীর উম্মতেরা যদি আমি আল্লাহর সঙ্গে আমি আল্লাহকে দেখতে চাই, তারা যেন কোরআনের অক্ষরগুলো যেন দেখে নেয়। আর একটা বার বলেন, কোরআনের অক্ষরগুলো দেখা মানে আমার আল্লাহর দেখা। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলার দরকার আমাদের আছে কিনা? কথা বলেন আছে কি? ও আমার মা বোনরা, লক্ষ্য করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে আমাদের পাঠাইছেন, কত বিপদ আপদ দিয়ে আমাদেরকে পাঠাইছেন। ও আমার মা বোনরা, কারোর কলিজায় কোরআন দিয়েছেন, কারোর কলিজায় দিই নাই। এটাও হলো আমাদের বড় পরীক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সব মানুষকে আল্লাহ পরীক্ষা দিয়েছেন। এই দুনিয়াতে কোনো মানুষ যদি ইন্টারভিউ দিয়ে চাকরি যদি পাইতে চায়, তাহলে ওই ব্যক্তি ইন্টারভিউ দিয়ে পাশ করে তারপরে যা চাকরি পায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ দুনিয়ার মানুষ আমি তোমাদের দুনিয়ায় পাঠাইছি, তোমাদেরকে একটা একটা করে ইন্টারভিউ নিব। যেমন ইন্টারভিউ আনাল্লাহ আলহামদুলিল্লাহ, আসমানে আল্লাহ জমিনে
তুমি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও মাগো নামাজি রোজা ছাড়িও না মাগো আল্লাহর কুরআন ভুলিও না মাগো নামাজি রোজা ছাড়িও না মাগো আল্লাহর কুরআন ভুলিও না কুরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আসমানের মালিক তুমি।